সম্মানিতা মা এবং বোনেরা, মাদ্রাসার মাহতামির শিক্ষক বৃন্দ, পরিচালক বৃন্দ, আমি সকলকে আবারও আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন দুনিয়াবী সকল কার্যক্রম থেকে আলাদা করে আজকে অত্র এলাকার শত সহস্র মানুষ থেকে পৃথক করে পবিত্র কোরআনের এই মহতী জলসায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই রহমত কে করেছেন? আরো জোরে বলেন কে? আমরা সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আমি কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আল্লাহর কোরআনের আলোচনায় চলে যেতে চাই, যদি আপনাদের থেকে সম্মিলিত অনুমতি পাই। আপনারা সকলে কি অনুমতি দিবেন ভাই? আচ্ছা, আপনারা কি আমাকে দেখে রাগ করেছেন? অনেকে মনে মনে বলতেছে বাংলাদেশের বক্তারা আসে তো কি সুন্দর সুন্দর চেহারা, আর এই যেটা বইছে এটা তো কালো, এরকম চিন্তা করতেছেন নাকি? আসলে শারীরিক ভাবে আমি এত বেশি অসুস্থ সেটা বলার অপেক্ষা রাখে না। একটা মানুষ যদি 6 থেকে 8 ঘন্টার ভিতরে 24 বার ছোট অফিসে যায়, ছোট অফিস ছিলেন তো, হ্যাঁ, তো একটা মানুষ যদি ছোট অফিসে 22 থেকে 24 বার যায়, এই দেহের মধ্যে আর থাকে কিছু? এই অবস্থায় সারাদিনে খাওয়া দাওয়াও করি নাই, ভয়ে ছোটে রাস্তাঘাটে যেতে কোনো বিপদে না পড়া লাগে। এখানে এসে জাস্ট একটা চা খেয়েছি আর টিফিন বাবদ 2টা ব্রেড, কি বলে একটু ফল, একটা, এর বেশি কিছুই খাই নাই। পথে একটা ডাব খেয়েছি ধর্মতলায়, সারাদিনের এই খাওয়া। মনে করেন কালকে রাত 11টা থেকে ফজর পর্যন্ত ওই কাম হয়েছে, আর সারাদিনে এইরকম, তাহলে দুর্বলতা এবং শারীরিক ক্লান্তির সর্বনিম্ন পর্যায়ে আছে। এই কারণে আপনারা আমাকে যদি একটু অনুমতি দেন এবং যদি সহযোগিতা করেন, তাহলে যতক্ষণ কথা বলবো আমি ততক্ষণ কথা বলতে পারবো। আমি আল্লাহ পাকের রহমত কামনা করি, আপনাদের সহযোগিতা কামনা করি। তবে আমি মা বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা তো মায়ের জাত, মানে যদি পায়ে ধরা লাগতো বেটা লোক হলে পায়ে ধরতাম, কিন্তু আপনাদের পায়ে ধরলে তো বিপদ আছে। এই কারণে অনুরোধ করছি আপনারা কথা বলবেন না প্লিজ। আমার একটা বদভ্যাস, এই আশপাশ থেকে কোনো ডিস্টার্ব হলে আমি কথা বলতে পারি না। আমি ক্লাস করানো, ছোটবেলা থেকে মাস্টারি করা টাইপের লোক ছিলাম তো, এই জন্য এলোমেলো হইলেই আমার কানটা সেদিকে চলে যায়। এই কারণে অনুরোধ করছি বোনেরা, মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কথা বলবেন না। আপনাদের তো কারো যদি অসুবিধা হয় আপনারা রাস্তায় গিয়ে সমস্যা সমাধান করুন। এইটুক জায়গায় মনে হয় জায়গা নিয়ে ঝগড়া লাগতেছে নাকি আল্লাহ জানে। আমি বুঝে ফেলাইছি, কারণ কথার যে আবার হাসি, বাবা আল্লাহ মাফ করো, আল্লাহ রহম করো। সম্মানিত হাজিরিন, আমরা যদি কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের পর্যায়ে রাখতে পারি, তাহলে এই কোরআনের মাহফিলে বসে থেকে লাভ হবে না লস হবে? সকলে বলেন লাভ হবে না লস হবে? লাভ যে হবে তার একটা দলিল নেই। যেহেতু আমরা, আমার পরে আরেকজন আলেম দোয়ার জন্য আসবেন, আমার একটা নির্ধারিত সময় আছে, তার ভিতরে শেষ করতে হবে নাকি? বাবুল দা আপনি তো, আমার বাবুল ভাই মনে করছিল আমি বোধহয় আসবো কি না আসবো, কি যন্ত্রণা। কিন্তু আমি তো আর ওই চিন্তায় থাকি না, সবার ব্যাপার তো একরকম না। আমার কথা হলো, ওয়াদা যেখানে করেছি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা হবে সেখানে আমি যাব। আমাদের রাজা সেও আমার ব্যাপারটা জানে, এই জন্য ও কোনো টেনশন করেননি। কিন্তু আমার বাবুল ভাই মনে হয় মাঝখানে খুব টেনশন করছিলেন যে আমি আসবো কিনা। আমি তাকে অভয় দিয়েছি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি আপনাদের সামনে আসবো। যাই হোক, এখন যেহেতু আসছি, এখন আমার প্রশ্ন হলো, এই যে মাহফিলে বসে আছি আল্লাহর কোরআন শোনার জন্য, লাভ হবে না লস হবে? এক কথা উত্তরটা, লাভ হবে না লস হবে? লাভ হবে। এ ব্যাপারে যদি আমরা একটা দলিল নিতে চাই, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবীজি হাদিসের ভিতরে বলেন, আমার উম্মতেরা শোনো, কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহর কোরআন যেখানে আলোচনা করা হয়, ইসলাম থেকে আলোচনা করা হয়, ইলম চর্চা করা হয়, এমন একটা জায়গায় কোন মুসলমান ব্যক্তি যদি রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের প্যান্ডেলে, কোরআনের আলোচনায়, কোরআনের মাহফিলের কাছাকাছি গিয়া বসবে যত, আল্লাহ পাকের নবী বলেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, লোকটা ওই আলোচনা সবার কাছাকাছি গিয়া বসবে যত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিয়ে দিবেন তত। আমার আল্লাহর নবীজি আরো বলেন,
যখন মুসলমান ব্যক্তি আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য বসে যাবে, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন তারা নিজেদের ভিতরে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু রাসূলুহু বাইনাহুম, নিজেদের ভিতরে সেই কোরআন তেলাওয়াতকৃত আয়াত দিয়া তারা নিজেদের ভিতরে আলোচনা করবে, নসিহত করবে। আল্লাহ নবী বলেন আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হবে ওই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার তাদেরকে দান করবেন। এক নাম্বার পুরস্কার হলো ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর কোরআন শুনতে আসবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল নিরাপত্তা পাবে তারা ফেরেশতারা। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে ওই কোরআনের মাহফিলের চতুর্দিকে জনগণ বসে থাকবে, যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তা এবং সেফটির দায়িত্বে একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে ততক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা চতুর্দিকে দাঁড়িয়ে গেল নিরাপত্তার জন্য। এখনো হাদিস শেষ হয় নাই, বিশ্ব নবীজি বলেছেন অনেক বড় বড় হাদিস। আল্লাহ নবী বলেছেন এরপরে ওই ফেরেশতা আরেকটা কাজ করবে, কোরআনের মাহফিলের প্রান্তরে যারা আল্লাহর কোরআনকে মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ নবী বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সাকিনা নাজিল করে ওই কোরআনের মাহফিলের শ্রোতাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক প্রশান্তি নাজিল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর বক্তব্য শুনুন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে যখন, আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে যখন, ওই সময় যদি মহব্বতের সাথে হৃদয়ের কানটা দিয়া, দিলের কানটা দিয়া, ভালোবাসা দিয়া যদি আল্লাহর কোরআন শুনতে পারো, যদি কোনো ডিস্টার্ব না করো, পরিবেশ বজায় রেখে কোনো প্রকার ছুটাছুটি দৌড়াদৌড়ি না করে আল্লাহর কোরআনের মহব্বতে যদি তোমরা কোরআন তেলাওয়াত শুনতে পারো, আমি আল্লাহ তাআলা সরাসরি কোরআনে ওয়াদা করে দিলাম লাআল্লাকুম তুরহামুন, বান্দারে আমি আল্লাহ তোমারে খালি হাতে ফিরাবো না। আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে রহমত নাজিল করে তোমার গোটা জিন্দেগিটা আমি আল্লাহ ধন্য করে দিলাম। একটু জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কার ভরসায় আসরে মন, কিসের এত আশা, এত সাধের বাড়ি তোমার ভাঙবে একদিন বাসা। কার ভরসায় আসরে মন, কিসের এত আশা, এত সাধের বাড়ি তোমার ভাঙবে একদিন বাসা। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? একটু মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা। আমি বৈশায় আছি নদীর ঘাটে তরির আশায়, বৈশায় আছি নদীর ঘাটে তরির আশায়। সেই সোনার তরি আইব কবে, সোনার তরি আইব কবে, নিবরে ভাষায়। বৈশায় আছি নদীর ঘাটে তরির আশায়। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের মাহফিল শুনতে আসলে বলেও লাভ, শুনেও, আর জোরে বলেন শোনায়ও লাভ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর যে ঈমানের বলে হয়ে বলিয়ান শাসন করেছিলে তামাম জাহান যে ঈমানের বলে হয়ে বলিয়ান শাসন করেছিলে তামাম জাহান সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার তোল বিজয় নিশান ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমার ভাইরা আমি আবার এই গানে বান ভিড়তে পারতেছি না খুব একটা বলে আপনারা মাইন্ড করেন না কারণ এই সিয়ার এত সাফা মনে হচ্ছে যেন আবার রিমান্ডে নিয়ে বাস কল দিচ্ছে একেবারে পুরো চাপ দিয়ে আছে যার কারণে আমি বডিও ঘুরাইতে পারতেছি না। আমার ভাইরা আসুন তাহলে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 114টা সূরা জোরে বলেন কয়টা সূরা 114টি সূরা 74 নম্বর সূরা কত নম্বর এই 74 নম্বর সূরা সূরাতুল মুদাথথির থেকে ছোট্ট ছোট্ট 9টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 9টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য কি মেসেজ দিয়েছেন আমাদের পালনযোগ্য কি আমলীয় কি এর ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির জন্য বলে দিয়েছেন। আমরা সেই ব্যাপারে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন এই সূরাটা নাযিল হয়েছে আল্লাহ রাসূলের মাক্কি জিন্দেগিতে কি জিন্দেগিতে আরো জোরে বলেন মাক্কি জিন্দেগি পবিত্র কোরআনে মোট সূরা আছে 114টা জোরে বলেন কয়টা 114টা সূরার ভিতরে দুইটা ভাগ আছে একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। মাক্কি সূরা তাকে বলা হয় রাসূল মক্কায় থাকা অবস্থায় ওই 11 থেকে 13 বছরের ভিতরে যে সূরাগুলি নাযিল হয়েছিল তাদেরকে বলা হয় মাক্কি সূরা। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যে সূরা নাযিল হয়েছিল ওই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। প্রিয় হাজির এখন এই মাক্কি সূরা হলো সূরাতুল মুদাথথির। আমি এখান থেকে 9টি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আজানও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনবেন তো রাজি আছেন রাজি যারা যারা রাজি আছেন যারা রাজি 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 নেই তারা তো হাত তুলে ও সকলে আছেন নারায়ে তাকবীর। আমি রাসূলের মধ্যে ইমাম বুখারী ইমাম মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল মাক্কি পুলিশ মুগিরা এরাই বাবা আল্লাহর রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল। কথা বলে ঠিক কিনা কেমন আল্লাহ জন্মগ্রহণ করবেন তার আগের রাতে রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে প্রবেশ করে তার দিকে আমার দাসী সুয়াইবা কোথায় তিনি বলল দাসী সুয়াইবা সন্ধ্যাবেলা ছেলে বলে বেরিয়ে গেছে আমি জানি না বলতেও পারি না কোথায় আছে আমাকে সে বলেও যায় না। আবু লাহাব বসে আছে বারান্দার উপরে ইচ্ছা হলো যখনই ওই তার সুয়াইবা বাড়ির ভিতরে প্রবেশ করবে তখনই তাকে লাঠি দিয়ে পিটাবে চাবুক দিয়ে পিটাবে। রাত যখন শেষ হয়ে গেল সুবেহ তারিখের পরে দাসী সুয়াইবা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো এবার আবু লাহাব ডাক দিয়ে বলল সুয়াইবা
কোথায় ছিলে, কোন বাড়িতে দায়িত্ব পালন করেছো? হ্যাঁ দাসী সুলাইমান, তোমাকে আমি টাকা দিয়ে কিনে এনেছি, তোমার সাথে আমার চুক্তি হয়েছে, যতদিন তুমি বেঁচে থাকবে আমার বাড়িতে দায়িত্ব পালন করবে। কিন্তু না, আজকে সারা রাত কেন আমার বাড়িতে তোমাকে আমি খুঁজে পাই নাই, ওই চাল দাও। যদি বলতে না পারো এই চালক দিয়া তোমার পিঠের চামড়া আমি তুলে দেবো। আপনার চেহারা দিকে তাকায় মনে হয় আপনি আমার উপরে প্রচন্ড রাগ করেছেন, আমার উপরে খেপে গিয়েছেন। ওগো নেতাজি, আপনি আমার উপরে রাগ করবেন না, কষ্ট দিবেন না। আজকে রাত্রিতে আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিলাম না। ওগো নেতাজি, আজকে রাত্রিতে আমি একটা ভালো কাজ আনতে দিয়েছি, এই কাজের সুখবরটা যদি আপনার কাছে আমি দেই, আপনি আমার উপরে রাগ করা তো দূরে যান, আপনি আমাকে পুরস্কার পর্যন্ত দান করতে পারেন, শাস্তি দিবেন না। এবার আবু লাহাব ডাকতে বলল, কি এমন ভালো কাজ তুমি সারা রাত করেছো, আমাকে তাড়াতাড়ি করে বলো। আমার ভাইরা কাছে সুলাইমান ডাকতে বলল, নেতাজি, আপনি একটু মনে করে দেখেন তো, আপনার একজন ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ, আমার একজন ভাই ছিল, নাম আব্দুল্লাহ, আমার ভাই 6 মাস আগে মারা গেছে। ডাকতে বলল, নেতাজি, আপনার ওই ভাইয়ের একজন স্ত্রী ছিল, তার কথা কি আপনার মনে আছে? আবু লাহাব ডাকতে বলল, সুলাইমান, আমার এত পরীক্ষা করার দরকার নাই, আমার ভাই মারা যাওয়ার পর তার একজন স্ত্রী নাম হলো আমিনা, আমার ভাবি আমিনার গর্ভে একটা সন্তান আছে, এই পর্যন্ত আমি জানি। এরপরে বাকি খবর তুমি দাও, তুমি কি বলতে চাও? সুলাইমান ডাকতে বলল, মালিক, আবু লাহাব, ও মালিক, আপনার ওই ভাবি আমিনার গর্ভ থেকে আজকে সুরের মালিকের সময় আকাশের মালিক আল্লাহ পাক আপনাদেরকে একটা ভাইপো, একটা পুত্র সন্তান দান করেছেন। ওগো মালিক, আপনার ভাইপো জন্মগ্রহণ করবার পরে, এই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করবার পরে আপনার বাবা খাজা আব্দুল মুত্তালিব এসে আপনার ভাইপোর নাম রেখে দিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে আমাদের একটা ভাইপো জন্মগ্রহণ করেছে। এই খবরটা সবার আগে আমার কাছে দেওয়ার কারণে আমি তোমার উপরে এত বেশি খুশি হয়ে গেলাম। আমি তোমাকে শাস্তি তো দেবই না, বরং দাসত্বের জীবন থেকে জনমের মতো আমি তোমার মুক্তি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তাকে সুলাইমান আপনি বলে, নেতাজি, শুধুমাত্র মুহাম্মদের জন্মের খবর শুনে আপনি আমাকে দাসত্বের জীবন থেকে মুক্ত করে দিলেন, আপনি তার চেহারার বর্ণনা শুনবেননি। এইবার বলার সাথে সাথে বলল, অবশ্যই আমি তার চেহারার বর্ণনা শুনতে চাই, বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন দেখতে হয়েছে? সুলাইমান আপনি কয়, মালিক, আমি আমার ব্যক্তিগত জীবনে যত মানুষ দেখেছি, ভবনের কসম করে বলতে পারি, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতে পারি, ওগো মালিক, আপনার ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পরে তার চেহারা খানা দেখবার জন্য তাকে আমার হাতের উপরে উঠালাম, আমি তার চেহারা থেকে নজর করে দেখলাম, আমার যেন মনে হলো আসমানের পূর্ণিমার চাঁদটা আমার হাতের উপরে আমিনার ঘরের ভিতরে ধরা দিয়েছে। আকাশ হতে চাঁদ নেমেছে, তার কোলে আধার রাতে উঠলো যেন তাদের চেরাগ জ্বলে, তাদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন সালাম, তামাম জাহান নবীর তরে পাঠায় লাখো সালাম, পাঠায় দরুদ সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, আমিনার কোলে আধার রাতে উঠলো যেন তাদের চেরাগ জ্বলে, তাদের চেরাগ জ্বলে। চলে বলে মারহাবা।